নবী আসার পূর্বে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। কোন নবীর দ্বারা জগৎ আলোকিত হয় নাই, কারণ রাসূল আসার পূর্বে এই জগৎটা ছিল অন্ধকারের জগৎ। যেই জগৎটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? যেই যুগের মধ্যে কোনো সামাজিকতা ছিল না, নমনীয়তা ছিল না, ভদ্রতা ছিল না। বন্ধুরা আমার, মোট কথা, সেই অন্ধকারের যুগে, জাহিলি যুগে বাবা মেয়ের সঙ্গে জিনা করত, ভাই বোনের সঙ্গে জিনা করত, এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো। নবীর প্রেমিকেরা, এই উজ্জ্বল দৃষ্টান্তটা এখন পর্যন্ত মক্কা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন। যারা বড় হজ করতে যান বা উমরা হজ করতে যান, মক্কা শরীফ যাওয়ার পরে দেখবেন মেসফালা কবুতর মাঠ দিয়ে হাঁটতে গিয়া একটু সোজা হাঁটবেন, হেরেমে না ঢুইকা দেখবেন সামনে একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজটার নিচ দিকে তাকাইয়া দেখবেন এখনো অনেকটা জায়গা বালি মাখা, অনেকটা জায়গা বালি মাখা, এবং এখানে গোল গোল কিছু কবরের চিহ্ন আছে। বন্ধু, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে কোনো টাইলস লাগানো হবে না, পাক্কা করা হবে না, কারণ এটা আমার নবীজির ভবিষ্যৎবাণী। কারণ এই কবরগুলোকে বলা হয় জিন্দা কবর। কেন জানেননি? জাহিলি যুগে যেই নারীর স্বামী মারা যেত, যেই সন্তানগুলা কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করত, এরা তাদেরকে অলক্ষী মনে করত। জোরে কন্যা উজুবিল্লাহ। এই বিধবা নারীগুলাকে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখত, এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। এই জন্য ওই কবরগুলাকে বলা হতো জিন্দা কবর। কিয়ামত পর্যন্ত এইগুলাকে জিন্দা কবরই বলা হবে। আপনারা যদি সৌদি আরব যান অবশ্যই নিজ চোখে দেখতে পাবেন। এটা জাহিলি যুগের খাসিয়ত ছিল। বন্ধুরা আমার, তখন বাইতুল্লাহ শরীফের চতুর্পার্শ্বে প্রতিমা স্থাপন করা হতো, মূর্তির পূজা করা হতো, এবং চতুর্পার্শ্বে মূর্তি বানায়া বানায়া কাবা শরীফের ভিতরে কাফেররা নিয়ে মূর্তি রাখতো। ওই সময় মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন মুসলমানদের ইবাদতের জন্য বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, দেখা যায় মুসলমানদের কোনো বাক স্বাধীনতা নেই। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের ভিতরে কাফের মুশরিকরা প্রতিমা স্থাপন করে মূর্তির পূজা করে। তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে মহান আল্লাহর দরবারে কান্না করেছিলেন, আল্লাহ, আমি ইব্রাহিম তোমার ঘর নির্মাণ করেছি, কিন্তু তোমার ঘরের পবিত্রতা রক্ষা করতে পারছি না। ওগো মাবুদ, এমন একজন রাসূল তুমি মক্কা নগরীর মধ্যে পাঠাও, যেই রাসূলকে পাঠাইলে প্রতিমা দূর হয়ে যায়, অগ্নির পূজা দূর হয়ে যায়। আল্লাহ, এমন একজন নবী তুমি মানব জাতির মধ্যে হতে পাঠাও, যেই নবীর আগমনে তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। আমার দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালামের এই অ্যাপ্লিকেশনটা আল্লাহ পাকের কাছে করতে দেরি হয়েছে, এটা কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আমার আল্লাহ এই অ্যাপ্লিকেশনটা কবুল করলেন। ইব্রাহিম নবীর কোন বাণীটাকে আল্লাহ কবুল করলেন দেখুন, সূরা বাকারার 128 নম্বর আয়াতে পাক, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? বন্ধুরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবীর মূলত এই বাণীটা ছিল। তিনি বলেছিলেন, আয় আল্লাহ, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, যিনি তোমার বান্দাদেরকে কিতাব শিক্ষা দিবে, যিনি তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দেবে, যিনি তোমার বান্দাদেরকে পবিত্র করবে।
করবে, এরকম পবিত্রকারী একজন নবী তুমি মক্কা নগরীতে পাঠাও। সাথে সাথে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই বলে ইব্রাহিম নবী অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়া সাথে সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর মুবারক হতে পবিত্র শহর মক্কা নগরীর মধ্যে রিসালতের এমন এক উজ্জ্বল প্রদীপ আমার আল্লাহ বিকশিত করে দিলেন, যেই নূরের নবীর শুভাগমনে মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, নূরের নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা, এখন আপনারা বলুন, রসুল আসাতে লাভ হইছে না লস হইছে? নবী আসাতে লাভ না লস? এই জন্য কবি বলতেছেন, কেউ বা বলে নবীজি কাবার কাবা, কেউ বা বলে নবীজি কাবার বাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। বন্ধু, নবী আসার আগে বাইতুল্লাহ শরীফ অন্ধকার ছিল, কাবা শরীফের চতুর্পাশে কাফেররা মূর্তি বানাইতো। আপনারা বলেন, মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুভাগমন হওয়ার সাথে সাথে প্রতিমা স্থাপন দূর হয়ে যায়, অগ্নির পূজা দূর হয়ে যায়। আল্লাহর পবিত্র ঘর কাবা আমার নবীর নূরের আলোয় আলোকিত হয়ে যায়। শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ কেন, আল্লাহর তামাম জাহান নূর নবীর নূরের আলোয় আলোকিত হয়েছে। এখন আপনারা বলেন, আমার রাসূল কি ইচ্ছে করে পৃথিবীতে এসেছেন? নবীজির আসার কোনো প্রয়োজন ছিল? দোলারামপুরের বাবাজিরা, ইচ্ছে করে নবী আসেন নাই। আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা তো রাসূলকে ইচ্ছে করলে নূর বানায়ও রেখে দিতে পারতেন, ঠিক না বেঠিক? তিনি মানব সুরতে পৃথিবীতে আসলেন, কারণটা কি? আব্বাজিরা, আপনারা তো অনেকেই মনে করতে পারেন নবীজির 63 বছর জিন্দিগি, এই 63 বছরই শুধু আমার নবীর বয়স নয় বাবারে, 63 বছর দয়াল নবী এই পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন সুরতে বাশার রূপে। কিন্তু আমার নবীর বয়স সম্পর্কে যদি জানতে হয়, আমরা তাফসিরে কাবিরের দিকে একটু নজর করি। তাফসিরে কাবিরের একটা বর্ণনার মধ্যে এসেছে, আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম গেলেন, যায়া তিনি আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, যে আমি জিবরাইল আপনার কদমে জানতে চাই আপনি নবীর বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, নবী গো, আমি আপনার নুরানি কদম মুবারকে জানতে চাই আপনি নবীর বয়স কত? দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, জিবরাইল, আগে বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার বয়স কত? নবীজি মুস্কি হেসে বললেন, জিব্রাইল তুমি আগে বলো তোমার বয়স কত? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি জিব্রাইলের বয়সটা কত আমি নিজেও সেটা অনুমান করতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমার এতটুক পর্যন্ত ধারণা আছে, ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে একটা নুরানি তারকা উদিত হতো, আবার নিভে যেত। কয় বছর পর পর? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে একটা নুরানি তারকা উঠতো, আবার নিভে যেত। আমার রাসূল বললেন, জিব্রাইল বলো তো তোমার জীবনে ওই নূরের তারকাটা তুমি কতবার দেখেছো? জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কই, নবী গো খোদার কসম কে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়সে এই নূরের তারকাটা ৭২,০০০ বার দেখেছি। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আদর্শ গ্রামের বাবাজিরা গো, ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে নূরের তারকা উঠতো, আবার নিভে যেত। দয়াল নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়সে ওই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। এই প্রশ্ন করার সঙ্গে এই উত্তর করার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল এই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? जब के सरकार तशरीफ लाने लगे, हुर गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले तो जिंदगी मिल गई, ए हलीमा तेरी गोद में आ गई, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, আসলে মাহফিলটা দেখে একটু অসুস্থ অসুস্থ ভাব লাগতেছে। আমি রাগ করবেন না, আমার এলাকায় যদি শুনে যে আমি মিলাদ শরীফ পড়ব কোনো বাড়িতে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মানুষ জমা হয়ে যায়। কোনো মাইকিং লাগে না, পোস্টার লাগে না। আমার নিজের গ্রামে যদি কেউ শুনে যে পিসা হুজুর একটা মিলাদ শরীফ পড়বে, এরকম ৩-৪ গুণ বেশি মানুষ বসা যায়। আর আমরা তো বাজান শুরু হইছে মানুষ দিয়া। বক্তা জগতের মধ্যে আসছি জেনে ২০০২ সাল থেকে মাঠে ওয়াজ করতেছি, তো মোটামুটি ২২-২৩ বছর হয়ে গেছে নাকি। তো সব সময় যখন স্টুডেন্ট লাইফও গজল গাইতাম হাজার হাজার মানুষের সামনে, বা আপনাদের এলাকায় অন্য কোথাও মাহফিলে গেলে আমি দেখি প্যান্ডেলে লোক জায়গা দেওয়া যায় না। তো আজকে দুলারামপুর একটা আদর্শ গ্রাম, এই গ্রামের মানুষগুলা কোথায়? আমি বুঝছি আদর্শবান ঠিক আছে, কিন্তু এর ভিতরে কিছু স্বার্থ আছে। স্বার্থটা কি বুঝছেননি? আজকে ফুটলা নাই, ঠিক না বাজার? তো ঈদেও আবার একটা কথা মনে হইছে যে বৈশাখ মাসে দেখছি গৃহস্থেরা খলার মাঝে দান রাখে, এটি বাতাসের অপেক্ষায় বৈশা থেকে, বাতাস আইলে লাড়ত। তো দেখবেন বাতাস যেই বাইনি আসে, কৃষকরা কি করে দানের গোলা থেকে দান কোলাতে নিয়ে এইভাবে লাড়তে থাকে। তো লাললে পরে কি হয়, চুচাগুলা এক সাইডে চলে যায় আর পুষ্ট দানগুলা এক জায়গায় পড়ে থাকে, ঠিক না বেটি? আমার কাছে মনে হচ্ছে যে আদর্শ গ্রামের আদর্শবান মানুষ যারা, এরা শেষ দানের মতো নবীর বাগানে বৈশা আছে, আর যেই সুসা মুসা আসেন ইতা বাতাসে হইরা সাফ করে নিছে।
সত্য না মিথ্যা? তাইলে বাজান, আমরা যেই পাগল দিয়ে এখানে বসছি নিঃস্বার্থে বসছি, কথা কোন ঠিক কিনা? আমাদের কোনো স্বার্থ আছে? আমাদের একটা স্বার্থ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে আরো কিছু সময় বসতে রাজি আছেন তো? আমার কথায় কি রাগ করেছেন? কারণ এই যে আমাকে আনলেন সুদূর হবিগঞ্জ সিলেট থেকে আসছি, ঠিক না? আমাকে দাওয়াত করছে প্রায় অনেক দিন আগে, 5-6 মাস আগে আমাকে দাওয়াত করা হয়েছে। এও সিরিয়াল নেই, একটা রিকোয়েস্টের কারণে ডেটটা দিয়েছি। তো আমি তো আসতে গেলে কয়েকটা থানা পার হয়ে আসতে হয়। এর মধ্যে রাস্তাটা কত ঝুঁকিপূর্ণ, কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসতে হয়, কতগুলা গাড়ি আমাকে ওভারটেকিং করে যায়। এরপরে সরু রাস্তা, চিপা চাপা, কত রিস্ক। এর ভিতরে আপনাদের কাছে আসি 2-1টি কথা শোনানোর জন্য। তো আইসা যদি এই হাল হয় তাইলে বক্তার মনটা কেমন হয়? তো ভবিষ্যতে এরকমটা যাতে না হয়, নবীর বাগান পরিপূর্ণ করে বসতে হবে, ঠিক কি না? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিয়ানা লানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা। বলতেছিলাম যেই কথায় মূল কথায় চলে যাই। জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, জিবরাইল তুমি যেই নূরের তারকাটা ৭২,০০০ বার দেখেছো, ওই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা চিন্তা করে দেখেন আমার নবীর বয়সটা কত, আমার নবীর বয়সটা কত হতে পারে একটু অনুমান করে দেখেন। দুনিয়ার মধ্যে আমার নবীর জন্ম হয় নাই, শুভাগমন হয়েছে। কি হয়েছে? নবীজির শুভাগমন হয়েছে। দুনিয়াতে রাসূলের জন্ম যদি হইতো তাইলে আমরা যেই রকম ভাবে মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসি, আমার নবীও মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসতেন, ঠিক না বেঠিক? রাসূল জান্নাতি পোশাক পরিধান করে এসেছেন, এও মায়ের নাভিমূল থেকে। এটা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস কানা বর্ণনা করেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, রাসূল বলেছেন, আমি আমার মাতা আমেনা খাতুনের নাভিমূল থেকে আমি যখন রোশনি হিসেবে বের হলাম, আমার মাতা আমেনা খাতুন দেখতে পেয়েছেন ওনার নাভিমূল থেকে নূরের একটা রোশনি বের হয়েছে, আর এই নূরের পাওয়ারে বসরার সমস্ত মহলগুলা আলোকিত হয়ে গেছে। গভীর মনোযোগ। আমি আপনি মায়ের লজ্জাস্থান দিয়া যখন ভূমিষ্ঠ হই, আমার আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকে? কথা কোন থাকে? আমার আপনার জন্মটা হয় একভাবে, নবীজির শুভাগমন হয়েছে অন্যভাবে। আমার আপনার জন্মের সময় গায়ের মধ্যে কোনো কাপড় থাকে না। ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, মায়ের লজ্জাস্থান দিয়ে যখন ভূমিষ্ঠ হয় আমাদের মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? দাইমাকে জিজ্ঞেস করে দেখবেন, যারা বাচ্চা ডেলিভারি করে, বাচ্চা যখন মায়ের লজ্জাস্থান দিয়ে আসে বাচ্চার মুখটা থাকে উপর দিকে। কোন দিকে? গভীর মনোযোগ। সিজারের মাধ্যমে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন, বাচ্চাটা যখন মায়ের পেট থেকে বের করা হয় তখন ভাইয়ের আমার দুইটা চাপার পাশ দিয়া কেচে দিয়েই ধরুক, হাত দিয়েই ধরুক, এইভাবে দইরা বাচ্চাটার যখন মার গর্ভ থেকে বের করা হয় তখন মুখটা থাকে আসমানের দিকে। আর আমি আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে কান্নাকাটি করি, উয়া করে কান্নাকাটি করি, কিন্তু আমার রাসূল পৃথিবীতে শুভাগমন করে
নিজের জন্য কান্দেন নাই। নবীজির মুখ মুবারকটা উপরের দিকে ছিল না, আসমানের দিকে ছিল না, বরঞ্চ আমার দয়াল নবীজি জান্নাতি পোশাক পরিধান করে পৃথিবীতে শুভাগমন করেই দয়াল নবী সিজদাবনত হইয়া মহান আল্লাহর দরবারে কান্না করেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দরবারিয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার মদিনার কামলিওয়ালা নবী পৃথিবীতে শুভাগমন করার সঙ্গে সঙ্গে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, কারণ নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদের নবী সোনার মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, দয়াল নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয় না। আমার নবীকে যদিও সূরতে বাশার রূপে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তাই বলে কি রাসূল আমাদের মতো? আমরা কেউ কেউর মতো না। রাসূল তো আমাদের মতোই না, আমরাও কেউ কারো মতো না। এই আদম কুলে রসুলকে সূরতে বাশার রূপ দিয়ে আল্লাহ পাঠানোর কারণে প্রত্যেক আদম সন্তানের সূরতের পরিবর্তন করে দিছে। আপনি দেখেন পৃথিবীতে যত প্রাণী আছে, হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, সবগুলার আকার, আকৃতি, নমুনা, সূরত একই রকম। ঠিক নি বাজান? ওজনে হয়তো কম বেশি হয়, কালার ডিফারেন্ট হয়, কিন্তু সূরতের কোনো পরিবর্তন। কিন্তু একটা জাতির সূরত ভিন্ন, এটা হলো আদম সূরত। কথা কোন ঠিক না ঠিক? একজন বাবার ঔরসে 3টা 4টা সন্তান ভূমিষ্ঠ হয়, একজন বাবার ঔরসে 3টা 4টা সন্তানের জন্ম হয়। আপনারা বলুন তো, 4টা ভাইয়ের চেহারা কি এক ধরনের হয় না 4 ধরনের? 4 জনের পেস কাটিং 4 ধরনের হয়। বাবার পেস কাটিং বাবার মতোই হয়, মায়ের পেস কাটিং এর সঙ্গে সন্তানের পেস কাটিং এর কোনো মিল থাকে? ওইটা বাদ দেন, আমরা যারা এখানে বসছি, আপনার যেমন হাত আছে আমারও হাত আছে, আপনার যেমন চোখ আছে আমারও আছে, আপনার নাক আছে আমার আছে, আপনার কান আছে আমার আছে, আপনার চুল আছে আমার মাথায় চুল আছে, আপনার মুখে দাড়ি আছে আমার মুখে দাড়ি আছে, অল বডি কমপ্লিট। কিন্তু কারো রূপের সাথে কারো রূপের মিল আসেনি? কথা বলেন আসেনি? ওরে কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হই, কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। আদম রে করিল পয়দা দুস্তি করতে আপে খুদা, লইতে এশকেরি ফয়দা মূর খলিফা আদম হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। খারাপ লাগতেছে? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। রাহমাতাল লিল আলামিন নবী
নবীকে সূরতে বাশার রূপে মানব রূপে পৃথিবীতে পাঠানোর কারণে আমার আল্লাহ আদমদের সূরত ভিন্ন করে দিয়েছে। কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল নাই, কারণ নবী তো আমাদের মতো মানুষ না। তিনি আল্লাহর হাবিব, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহর নূর। কথা কোন ঠিক কিনা? এক্সাম্পল, যেমন ইডেও ফুল, গাছের ফুলও ফুল। ওই গাছের ফুল যেটা, এটার মধ্যে জীবন আছে, এটার মধ্যে আসেনি। তো ওইটা দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল, এটার মধ্যে গ্যারান্টি আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এটারে কি নিশ্চয়ই ফুল বলা যাবে? এটা দেখতে ফুলের মতো, আসলে আসলে ফুল না, এটা দেখতে ফুলের মতো। কথা কোন ঠিক না বেঠিক? এটার মধ্যে কোনো জীবন আছে? এটা আর্টিফিশিয়াল, এটা প্লাস্টিক দিয়া কাপড় দিয়া বানিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখতে অবিকল ফুলের মতো, আসলে ফুল। নবী আমার মূলত মানুষ, আসলে কি মানুষ? মূলত মানুষ, আসলে মানুষ নয়। আর আসলেই রাসূল মানুষ নয় বিদায় চন্দ্র সূর্য আমার নবীর সাথে বাহাদুরি করতে পারে নাই। আমরা কি চন্দ্র সূর্যের সাথে বাহাদুরি করতে পারি? দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদয় না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। শুধু তাই নয়, সূর্যের তাপ দিয়ে যখন আমি আপনি হাঁটতে যাই, আমরা সূর্যের তাপ আমাদের গায়ে লাগে কি লাগে না? বডির ছায়া পড়েনি? চন্দ্রের আলো দিয়ে হাঁটলে বডির ছায়া পড়েনি? বন্ধুরা আমার, চন্দ্র সূর্য বাদ দেন, এই যে বাতির নিচে বসলাম, বাতির আলোটা যখন গায়ে লাগছে, আমার আপনার বডির ছায়া পড়ছেনি? তাইলে আমরা কেমন মানুষ, বাতির পাওয়ারটা পর্যন্ত আমরা সহ্য করতে পারি না, ইডার আলোটা পর্যন্ত লাগলে আমাদের বডির ছায়া পড়ে। কিন্তু আমার রাসূল 63 বছর সূরতে বাশার রূপে পৃথিবীতে চলাফেরা করেছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে? उनको साया ज़मीं पर न पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबी पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सरसो मिली ओ शिफा पा गया, ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। আমার মায়ার নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক সূরতে বাশার রূপে পৃথিবীতে কাটিয়েছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপরে ছায়া ফেলতে পারে নাই। এখন বলুন, আমার নবী কি সংসারদারি করার জন্য পৃথিবীতে এসেছিলেন? সংসার করার জন্য আসেন নাই, ঘর বাড়ি বানাইবার জন্য আসেন নাই, মায়ার নবী অর্থ করে পাহাড় করার জন্য আসেন নাই। একমাত্র জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যে দুনিয়াতে চিরস্থায়ী নয় এইটাও শিক্ষা দেওয়ার জন্য, আমরা যে দুনিয়াতে জীবিকা নির্বাহ করতে হবে, রিজিকের তাল্লাশ করতে হবে, ওই জিনিসগুলা শিক্ষা দেওয়ার জন্য আমার মায়ার নবী, দয়ার নবীজির সন্তান আল্লাহ পাক দান করেছেন, সম্পদ দান করেছিলেন, ঘর দিয়েছিলেন। এটার দ্বারা রাসূল দুনিয়াবাসীর জন্য দয়াল নবী নিয়ামত স্বরূপ এসেছেন। ঘর বাড়ি বানাইবার জন্য রাসূল আসেন নাই, শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মায়ার নবী এই কাজগুলো করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডিসটেন্সটা হলো, দেখেন আরো কত পার্থক্য। আমি আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বয়স যখন 6 কিংবা 7 বছর হয় বা 8 বছর হয়, দেখবেন আমরা আরেকটা অনুষ্ঠান করি, সুন্নতে খতনা। ঠিক নি বাজান? আমাদের মুসলমানি হয় না? হয় কিনা বলেন? 6 বছর, 7 বছর বা 8 বছর হলেই দেখবেন কেউ গরু জবাই করা, খাসি জবাই করা আমরা আমাদের বাচ্চাদের সুন্নতে খতনার অনুষ্ঠান করি। আমার নবী বলতেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা, তিনি বলেন
দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার রব আমাকে এত ইজ্জত দিয়েছেন, আমাকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, এবং আমার লজ্জাস্থান মোবারক দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। এই হাদিস শরীফের হাসিয়াতে আসছে, আমার নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। 11 জন বিবির মধ্য হতে কেউ কোনোদিন আমার নবীর লজ্জাস্থান মোবারকের দিকে তাকান নাই। ইভেন হাদিস শরীফের হাসিয়াতে আসছে, আমার রসুল নিজেও কোনোদিন আপন লজ্জাস্থান মোবারকের দিকে তাকান নাই। কেন? তাকাইবার কোনো প্রয়োজনও নাই। নবীজির পেশাব মোবারক নূর, পায়খানা মুবারক নূর, আঙ্গুল মুবারক নূর, রক্ত মুবারক নূর, চুল মুবারক নূর, আপাদ মস্তক মুবারক নূরুন আলা নূর। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে ওই নবীর উম্মত হওয়াতে নিজেকে দামি মনে হয় কি হয় না? এ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উম্মত হইয়া নবী চিনলাম না, উম্মত হইয়া নবী না চিনার কারণে আমরা লাঞ্ছনার শিকার হচ্ছি, আমরা বঞ্চনার শিকার হচ্ছি। কিন্তু আল্লাহ নবীর সাহাবাগণ দয়াল নবীকে চিনার কারণে তারা জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, নবীজি পৃথিবীতে শুভাগমনের সংবাদ পাইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আমার নবীর আগমন হওয়ার পরে, ঠিক না বেঠিক, তারা দুইজনই অনেক সম্পদশালী ছিলেন। কষ্ট হইতেছে? হযরতে আবু বকর সিদ্দিক তিনি যখন ইসলামের সুশীতল ছায়ায় আসেন নাই, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন মক্কা শরীফের মধ্যে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইম, তিনি যখন ইসলামের সুশীতল ছায়ায় আসেন নাই, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক সম্পদশালী ছিলেন। কিন্তু যখন ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করলেন, কালেমা শরীফ পড়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক নিজের জান মাল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বাইতুল মালে জমা করে দিয়া নবীর গোলামিতে মাশগুল হয়ে গেলেন। আপনারা বলেন, নবীর গোলামি করলে লাভ হয় নাকি লস হয়? এ নবীর প্রেমিকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামির মাধ্যমে তিনি এমন মকাম অর্জন করেছেন, আজও তিনি নবীর পাশে শুয়ে আরাম করছেন। কারণ যারা নবীর গোলাম হইয়া যায়, যারা নবীর প্রেমিক হইয়া যায়, এরা অর্থের প্রতি লোভ নাই, সম্পদের প্রতি লোভ নাই। যারা নবীর গোলাম হইয়া যায়, এরা রিয়া মুক্ত হয়, হিংসা মুক্ত হয়, তারা ক্ষুধার্ত হয়, কখনো তারা টেনশন ফিল করে না। যেমন মিশকাত শরীফের মধ্যে এই বর্ণনাটা এসেছে, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন সবকিছু নবীর কদমে সঁপে দিলেন, দেখা যায় এমন একটা পর্যায় হলো তারা দুইজনের ঘরের মধ্যে খাবার নাই। এক বেলা দুই বেলা না খাইলে দেখেন পেটের ক্ষুধা আর সহ্য করা যায় না, ঠিক না বাজান? পেটের ক্ষুধা সহ্য করা যায় না। আবু বকর সিদ্দিক একদিন নয়, দুই দিন ঘরের মধ্যে খাবার নাই। পেটের ক্ষুধায় আবু বকর সিদ্দিক পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। একইভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও 2 দিন ধরে ঘরে খাবার নাই, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। আমরা তো একজনের ঘরে না পাইলে আরেকজনের ঘরে গিয়েও খাবার পাই, ঠিক না বেঠিক? কিন্তু হযরতে উমর পেটের ক্ষুধায় 2 দিন ধরে উপবাস, 2 দিন ঘরের মধ্যে খাবার নাই। হযরতে আবু বকর সিদ্দিকের ঘরে 2 দিন ধরে খাবার নাই। তারা দুইজন পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছেন। 2 দিন যখন পার হয়ে গেল,
আর ক্ষুধা তৃষ্ণা নিবারণ করা যায় না। আবু বকর সিদ্দিক, হযরতে ওমর দুইজন মিলিয়ে চলে গেলেন আমার দয়াল নবীর কদম মোবারকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, একদিন নয় আজকে 2 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা সহ্য করতে পারছি না নবী গো, প্রচন্ড ক্ষুধা পেটের মধ্যে, আজকে 2 দিন ধরে ঘরে কিছু নাই, কিছু খেতে পারছি না। আমার নবী উম্মতের কষ্ট কি সহ্য করতে পারেন? বাবাজিরা আমার, হযরত ওমর আবু বকর যখন নবীর কদমে খাবারের কথা বললেন, আমার মদিনার কামনিওয়ালা নবী সুন্দর করে নবীজির পেট মোবারকটা দেখাইয়া বললেন, ওমর, ও আবু বকর, দেখো তোমরা তো একটা একটা পাথর পেটের বেঁধে রেখেছ, আমি নবীর পেট মোবারকের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। উম্মত রে, তোমাদের ঘরে খাবার নাই, আমি রাসূল কেমনে খাই? তোমাদের ঘরে খাবার নাই, আমি নবী কেমনে খাই? হে আমার উম্মতেরা, ও আবু বকর, ওমর, আমি রাসূল আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই না। আপনারা বলুন, আমার নবীর কাছে খাবারের কোনো অভাব আসেনি? কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী নিজেও 2 দিন উপবাস রইলেন। 2 দিন দয়াল নবী কিছু খান নাই, পেটের মধ্যে রাসূল 2টা পাথর বেঁধে রেখেছেন। এমন সময় দয়াল নবী যখন আলাপ আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামের সাথে, হঠাৎ করে দেখা যায় নবীর পাশ দিয়ে নবীর একজন উম্মত হেঁটে যাচ্ছেন। রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনাদের সব আলোচনা শুনেছি, আজকে 2 দিন ধরে আপনারা কেউ খাবার খান নাই। তখন ওই সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি আপনার উম্মত হযরতে মিকদাদের বাড়ির মধ্যে বিশাল বড় খেজুর স্তূপ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত হযরতে মিকদাদের বাড়ির মধ্যে বড় একটা রুমের ভিতরে আমি দেখেছি অনেকগুলা খেজুর স্তূপ করে রেখেছে। যদি আপনি আপনার উম্মত মিকদাদের বাড়িতে যান, সেখানে গেলে হয়তো আপনাদের খাবারের কমতি হবে না। সুবহানাল্লাহ। দয়াল নবী মুস্কি হেসে বললেন, তাহলে অবশ্যই আমি মিকদাদের বাড়িতে যাব। সাহাবী হযরতে মিকদাদ একটা রুমের মধ্যে সত্যি অনেকগুলা খেজুর স্তূপ করে রেখেছিলেন। দয়াল নবী বললেন, আবু বকর, ওমর, চলো, এখন আমরা মিকদাদের বাড়িতে যাব, সেখানে গেলে খাবারের কোনো কমতি হবে না। এই বলিয়া দয়াল নবী আমার হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া হাইটা হাইটা চলে গেলেন মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে। সাহাবী তো আমার নবীকে দেখা একেবারে অবাক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আনার জন্য আমি কত চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সুযোগ পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে আমি মিকদাদের বাড়িতে কদম মোবারক রাখলেন? নবী গো, আপনি কেমনে কেমনে আমি গোলামের বাড়িতে আসলেন? আমার রাসূল তখন ডাক দিয়া বললেন, মিকদাদ, ও মিকদাদ, আমরা 3 জনই ক্ষুধার্ত। আমি রাসূল 2 দিন ধরে কিছু খাই নাই, আমার আবু বকর ওমরও 2 দিন ধরে কিছু খাই নাই। এ মিকদাদ, শুনেছি তোমার ঘরে নাকি একটা রুমের ভিতরে খেজুর স্তূপ করে রেখেছো, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। বাবাজিরা আমার, রাসূল ডাক দিলেন, মিকদাদ, এখান থেকে কিছু খেজুর আমাকে খেতে দাও। সাহাবী ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আমার জান আপনার কদমে কুরবান, কিন্তু নবী গো, এই মুহূর্তে তো খেজুর দিতে পারছি না, কারণ যেই খেজুরগুলা আমি রুমের মধ্যে স্তূপ করে রেখেছিলাম
একটু আগে আমি এলাকার সব গরিব মিসকিনদেরকে খেজুরগুলা বন্টন করে দিয়েছি। আমার নবী খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ, যেই খেজুরগুলা ছিল আমি এলাকার গরিব মিসকিন যারা ছিল সবার মধ্যে বন্টন করে দিয়েছি। তখন মদিনার কামলিওয়ালা নবী বললেন, তুমি খুব ভালো করেছো। কিন্তু সাহাবী মিকদাদ আফসোস করতেছেন, দয়াল নবী খাবার চাইলেন, খাবারটা দিতে পারলাম না। আরে সাহাবী নবীরে খাবার দিব কেমনে? নবী না সাহাবীকে খাবার দিবে, ঠিক না বেঠিক? আমার নবীজি খুশি হইয়া শরীর মুবারকের মধ্যে একটা চাদর মুবারক আবৃত ছিল। ওই চাদরটা মিকদাদ সাহাবীর হাতের মধ্যে রাসূল দিয়ে বললেন, মিকদাদ যাও, তোমার এলাকার মধ্যে কোনো খেজুর গাছ আসেনি গিয়ে দেখো। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের গাছ নাই, তবে একটা গাছ আছে ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুরের গাছটা মরে গেছে, পাতাগুলো মরে গেছে, এটার মধ্যে কোনোদিন খেজুর আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মরা খেজুর গাছ, ওই খেজুর গাছের পাতাগুলা মরে আছে, কোনোদিন এটা থেকে খেজুর আসে না। ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছটা ছাড়া আশেপাশে আর কোনো খেজুরের চারা নাই। আমার নবী বললেন, মিকদাদ ওই মরা খেজুর গাছটার কাছেই তুমি যাও, যায়া আমার দেওয়া এই চাদরটা তুমি নিচে বিছাইয়া দাও, আর গাছটাকে ডেকে বলবা, আল্লাহর হাবিব তোমার কাছে খাবার চাইছে। আর আরো জোরে কোন সুবহানাল্লাহ। মিকদাদ যাও, ওই খেজুর গাছটাকে ডেকে বলবা, আল্লাহর হাবিব তোমার কাছে খেজুর চেয়েছে। সত্যি সত্যি সাহাবী মিকদাদ ওই মরা খেজুর গাছের নিচে আসলেন। আয়েশা যখন ডাক দিল, খেজুর গাছ, মদিনার কামলিওয়ালা নবী তোমার কাছে খেজুরের আবদার করেছে, এই কথাটা বলতে না বলতে গাছটা জিতা হয়ে গেছে। আমার নবী চাইলে হইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এ বন্ধুরা, আমার বাবাজিরা, যেই গাছের পাতাগুলা মরে গিয়েছিল, আমার নবীজির জ্বলন্ত মুজিজা মুবারকের বরকতে, আমার নবীজির জ্বলন্ত মুজিজা মুবারকের বরকতে দেখা যায় মরা খেজুর গাছটা জিতা হইয়া এর পাতাগুলা সব সবুজ হইয়া গেছে। যেই রকম ভাবে গাছের মধ্যে খেজুর দইরা পাইকা থাকে, সত্যি সত্যি দেখা যায় মুহূর্তের মধ্যেই ওই গাছের মধ্যে অনেকগুলা খেজুর পেকে আছে, আর চাদরটার মধ্যে টপ টপ করে গাছের খেজুরগুলা পড়তেছে। আরো জোরে কম। টপ টপ করে খেজুরগুলা পড়তেছে। পড়তে 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 দেখা যায় চাদরটা একদম ভরপুর হয়ে গেছে, চাদরটা একেবারে ভরপুর হয়ে গেছে। তখন মিকদাদ সাহাবী ওই চাদরটা চতুর্পাশ জমায়া ফেললেন। খেজুর যখন ভরপুর হয়ে গেছে, মিকদাদ সাহাবী তখন চতুর্পাশ এটা বেষ্টন কইরা জমায়া খেজুরগুলা তিনি কান্দে কইরা হাতে নিয়ে আসতে পারে না, এত ওজন হয়েছে। ভাইয়ার আমার, কাঁধে করে ওই খেজুরগুলা আইনা নবীজির পাশে রাখলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন, মিকদাদ তোমার ঘরে না খাবার ছিল না, এতগুলা খেজুর এখন আসলো কেমনে? মিকদাদ সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, মরা খেজুর গাছটার মধ্যে কোনোদিন খেজুর আসতে দেখি নাই, কিন্তু নবী গো, আমি আপনার কথা মোতাবেক গাছের গোড়ায় যায় যখন গাছরে ডাকলাম যে আল্লাহর হাবিব তোমার কাছ থেকে খাবার চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বলতে না বলতে এই মরা খেজুর গাছটা তাজা হইয়া পাতাগুলা সবুজ হইয়া গাছের মধ্যে খেজুর ফল টপ টপ করে ধইরা চাদরের মধ্যে পড়তে পড়তে চাদরটা যখন ভরপুর হয়ে গেছে, তখন আমি জমাই আপনার কাছে নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়া কয়, মিকদাদ, যদি তুমি চাদরটা না জমাইতা, চাদরের চতুর্পাশটা যদি না জমাইতা, যদি ওই চাদরটা খোলাই রাখতা, তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তেই থাকতো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর নবী বলতেছেন, যদি তুমি চাদরটা না জমাইতা তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর গোলা টপ টপ করে ঝরতে থাকতো। তাইলে আমার নবীর শান ও মান আছে না নাই? আমার নবীর মুজিজার কোনো তুলনা আছে? কিন্তু দেখেন, পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন তাদেরকে নির্দিষ্ট করে কাউকে একটা, কাউকে দুইটা মুজিজা দান করেছেন। আর আমরা এমন নবীর উম্মত যেই নবীর আপাদ মস্তক মুবারকটাই হলো মুজিজা। আমার নবীর মুজিজার কোনো তুলনা আছে? শেষ আছে? নবীজির মুজিজা মুবারকের কোনো তুলনা নাই, কারণ আমার নবীজির আপাদ মস্তক মুবারকই হচ্ছে মুজিজা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা পরামর্শ, আমি যখন প্রথম বছর আসছিলাম গত বছর, তখনও কিন্তু আপনারা তাবারুক করছেন না। আমি পরামর্শ দিয়ে গেছিলাম যে সুন্নি মাহফিলের বরকত হচ্ছে তাবারুক। আমার গাউসে পাক বলছেন যে মিলাদ মাহফিল শেষে যেই তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ঔষধ হয়। অনেক দাদারা ঘরে গেলে নাতিরা বলবো, দাদা মাহফিল থেকে তাবারুক আনছেন নি? তখন দাদার মনটা বেজার হয়। বাবা যখন ঘরে যায় বাচ্চারা বলবো, আব্বা তাবারুক আনছেন নি? বাবার মনটা তখন বেজার থাকে। তো যেহেতু সবাই সম্মিলিতভাবেই মাহফিল করেন, আমি এবারও পরামর্শ দিয়ে যাই, গতবারও কিন্তু আপনাদের মাহফিলের হাল এমনই আছে। তো আমার 5,000 টাকা কম দিলাইয়েন, এরপরও তাবারুক কইরেন, এরপরও তাবারুক রাখবেন, একটা বিস্কিট হইল রাখবেন। কারণ সুন্নি মাহফিলের বরকত হচ্ছে তাবারুক। কারণ গাউসে পাক বলছেন যে মিলাদ মাহফিল শেষে যেই তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ঔষধ। আপনাদের অবস্থা দেখে আরো আগেই শেষ করতাম, কিন্তু আমি আসার সময় মহিলা প্যান্ডেলে তাকাইয়া দেখছি মা বোনদের জায়গা নাই। এই আমার মা বোনদের কারণে এই মাহফিলগুলা করতে হয়। আর না হলে আমরা পুরুষ ভাইরা যেটা শুরু করে ওয়াজ করারই আর মন মানসিকতা থাকে না। আবার অনেক জায়গায় কেউ ফুলাফান্ডি রাস্তাঘাটে ঘুরে, যেই তাবারুকের সময় হয় পুরা প্যান্ডেল ভরপুর। এই জন্য তাবারুক যদি আগে দিতে হয় তাহলে সবার আগে মহিলা প্যান্ডেলে তাবারুক দিয়ে, কারণ আমার মা বোনডি এরা সেই সন্ধ্যার পর থেকে ঘরের কাজ কাম আগে ভাগে সাইরা, আমি দেখছি রাস্তা দিয়ে হাঁটলেও অনেক মা বোন কষ্ট করে তারা ওয়াজ শুনতে আসে, আর আমরা এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করি। তো এই মা বোনডির কারণে কিছু কথা বলতে হয়েছে, আর না হলে আরো আগে শেষ করে ফেলতাম। তো যেহেতু আমার মা বোনদের উপস্থিতি বেশি, তাদের সম্মানে একটা মায়ের শান। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। दोनों जहान आसान होबे, दोनों जहान आसान होबे माয়ের সেবায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদাই,
কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খোদাই রে, দয়াল খোদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। সবাই বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। আমার মায়ের শান শুনে আমার এক ভাই আমারে 100 টাকা হাদিয়া দান করছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি আমার জন্য হাদিয়া চাই না, আমারে কমিটিও বলে নাই, কেউ বলে নাই। আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আবদার করব, আগামী মাহফিলে আমি না আসতে পারি, অন্য কোনো বক্তা আসুক, তারপরেও আগামী মাহফিলের জন্য একটা খাওয়াইনা বাপের ফুট সৎ সাহস নিয়ে মার মোহব্বতে যদি মার শানটা শুনে ভালো লাগে, হাত তুল্লা বলেন যে হুজুর আমি আগামী মাহফিলে 50 কেজি একটা চাইলের বস্তা দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাবারুকের জন্য ভাই আপনার নামটা কি? মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, মোরচাকান্দি গ্রামের সন্তান, আব্বা আম্মা চিনি ভাই। আজকে 27 বছর পূর্ণ হয়েছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও বন্ধু, 27টা বছর ধরে বাবা ডাকতে পারি না। আমার মতো বাবা হারা এতিম রফিকুল ইসলাম ভাই বাবার কবর আত্মার শান্তির জন্য, মার হায়াতের জন্য আগামী মাহফিলে 50 কেজি একটা চালের বস্তা দান করবে তাবারুকের জন্য। জোরে কোন মারহাবা। এক বস্তা তো মহিলা ফেন্ডুলি লাগবে, আরেক বস্তা তা চাল দিবেন। একটা লোক আছে নিজে হুজুর আমি একটা বস্তা দিব। 100 কেজি চাইল হইলে মোটামুটি 6 ডেক্সি বিরিয়ানি বা 60 ডেক্সি। আচ্ছা 500 টাকা দিবেন রাজা মিয়া তাবারুকের জন্য। এটা মাহফিলের জন্য নয়, তাবারুকের জন্য আগামী মাহফিলের। তো বাজান 50 কেজি একটা চাইলের বস্তা দেবেন না লোক। আর আসেনি একজন সৎ সাহস নিয়ে খাওয়াইন না বাবের ফুত আসেনি এলাকাত কেউ, যারা মানুষের খাওয়াই অভ্যাস যে হুজুর আমি 50 কেজি একটা চাইলের বস্তা তাবারুকের জন্য দিব। আসেনি বাজান? আচ্ছা দিয়ে ইনশাল্লাহ চাইলটাকে নিয়ে নেই। আসেনি, যদিও এটা আমার অপশন না, তারপর আমি মাহফিলের পরিস্থিতি দেখে বলতেছি মোহব্বতে। আসেনি একটা বস্তা চাইল দিবেন। আল্লাহ নবীর মোহব্বতে রফিক ভাই দিয়েছেন 1 বস্তা চাইল। সোনারামপুরের জনাব মোহাম্মদ আবুল হোসেন ভাই, আব্বা আম্মা চিনি, মাও নাই বাবাও নাই, সর্বহারা এতিম। 3 কিসিমের এতিম এই সমাজে আছে। 1 কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হলো যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। আমার বাজান জনাব আবুল হোসেন সাহেব দেখায়া দেখো রে, মা বাবার জন্য ঢেকরায়া ঢেকরায়া কান্না করতেছে। ওই মা বাবার আত্মা খুশি করার জন্য, মা বাবার রূহ খুশি রাখার জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমার বাজান সোনারামপুরের জনাব আবুল হোসেন মিয়া সাহেব আগামী মাহফিলে তাবারুকের জন্য 1টা বস্তা চাল করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেই ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা।